এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ৪০০টি ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার লেবাননে একযোগে ৪০০টি হামলা চালায় এবং এর প্রেক্ষাপটে হিজবুল্লাহ হাইফা শহরের কাছে রামাত ডেভিদ ঘাঁটিতে রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি তাদের মধ্যে সবচেয়ে বড় গুলি বিনিময়। এদিকে ইসরায়েলি প্রযুক্তি কোম্পানির উপর হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী বলেছে যে তারা গত সপ্তাহে লেবাননে পেজার এবং ওয়াকিটকি হামলার প্রতিক্রিয়া হিসাবে রাফায়েল কোম্পানির কমপ্লেক্সে বোমা হামলা করেছে। হিজবুল্লাহ আরও বলেছে যে তারা ইসরায়েলের হাইফার উত্তরে অবস্থিত কমপ্লেক্সে কয়েক ডজন ফাদি 1 এবং ফাদি 2 ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। অন্যদিকে গাজায় ভারী সশস্ত্র ও মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের রামাল্লায় আল জাজিরার ব্যুরোতে হামলা চালায়। আল জাজিরার নেটওয়ার্কের কভারেজ কমাতে তাদেরকে ৪৫ দিনের জন্য চাপ দিয়ে সম্প্রচার বন্ধ আরোপ করে ইসরায়েল সেনারা। অন্যদিকে ইসরায়েল বাহিনী গাজা শহরের জেইতুন স্কুলে হামলা চালায়, আর এতে ২২ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি সহ গাজায় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। ইসরায়েলের যুদ্ধে অন্তত এ পর্যন্ত ৪১,৩৯১ জন নিহত এবং ৯৫,৭৬০ জন আহত হয়েছেন। ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় নিহতের সংখ্যা ছিল কমপক্ষে ১,১৩৯ জন। হামাস যখন ইসরায়েলে হামলা চালায় তখন তারা ২০০ জনেরও বেশি লোককে বন্দী করেছিল।